তুমি আসবে। জেলের মধ্যে কি খান না খান কে জানে। আপনার জন্য আমি কিছু খাবার নিয়ে এসেছি। আগামী শুক্রবার আমার বিয়ে। তোমার বিয়ে হবে, নতুন একটা জীবন শুরু হবে, তোমার বাচ্চা কাচ্চা হবে। আপনি যদি এমনটা না করতেন তাহলে আজকে আপনাকে ফাঁসির আসামি। তোমার একটা কথা জিজ্ঞেস করি, বলেন। তোমাকে এই ভালোবাসার সম্পর্কটা আমার খুব জানার আগ্রহ আছে। যে গল্প অসমাপ্ত হওয়ার আগেই সমাপ্ত হয়ে গেছে, সেই গল্প শুনে আপনি কি শুনবেন তাহলে? কে আপনি? আমি আমি ফুল ফুল নিতে এসেছি। লামিয়া, লামিয়া, ওই পোলার সাথে কি কথা? আইছিল আমার ওখান থেকে আমি ফুলের গাছ নিতে। আমি তুই আমার মেয়ে হয়ে আমার সঙ্গে মিথ্যা কথা বলছিস। আশ্চর্য ব্যাপার, আপনি ওকে মারছেন কেন? এই কে আপনি? যা ইচ্ছা করতে পারি। আপনি কি, আপনার সমস্যাটা কি? তো বাবা এই নাসির, এই পোলার কাছে কিছুই বেচবি না। তার সাথে দেখা হওয়ার পর থেকে আমি একটার পর একটা ঝামেলা ফেস করছি। আমার সঙ্গে দেখা করার পর থেকে মানে আমার সঙ্গে দেখা করার আগ থেকে কি খুব ভালো ছিলে? আমি বুঝি না, পৃথিবীর কোনো বাবা কি তার মেয়েকে এইভাবে অত্যাচার করতে পারে? আমার বাবা সম্পর্কে একটা খারাপ কথা বলবেন না। আমার বাবা খুবই ভালো মানুষ ছিল। হ্যাঁ, একটা কথা বলি। একটা কেন, 100টা বলো। আমি তো সারাক্ষণ তোমার সঙ্গে কথা বলার জন্যই ছটফট করে থাকি। আচ্ছা, আপনি আমার কাছে কি চান বলেন তো? তোমার সঙ্গে বসে বসে একটু সুস্থ থেকে দিতে। আচ্ছা আচ্ছা, এটাই যাও। আর না, এটাই ঠিক ইচ্ছা। আমি প্রথম যেদিন তোমাকে দেখি, তোমাকে আমার খুব ভালো লেগে গেছিল। ভালোবাসবে আমাকে? আপনি জানেন না আপনার মেয়ে কি করতেছে? আপনার মেয়ে আজকাল মাছ ধরে, লেকে মাছ ধরে, নৌকায় চড়ে। তাকে আগামী 3 দিন বাইরে দিবেন না বাসা থেকে। তার বিবাহ আমি ঠিক করেছি ওই যে সিএনজি চালায় রতনের সাথে। আমার মেয়েটাকে আমি তোমার হাতে তুলে দিলাম, ওরে তুমি ভালো রেখে বাবা। আপনি কোনো টেনশন করবেন না, আমি যতদিন আছি ওর কখনো দুঃখ কষ্ট হবে না। পলায় যেতেছে না, ইনি পৃষ্ঠপোষক, স্পন্সর বাই। কিছু করো বাবা, আমার মেয়েটার কাছে মেরেই ফেলবে। আসো তুমি, আসো। আমি তোকে এখন কেমন করে বাঁচাবো? হায় আল্লাহ, আমি এখন কি করে বাঁচাবো আমার মেয়েটাকে? আমি সব দেখছি, একদম চিন্তা করো। তুমি কি ব্যবস্থা করবা? আমি আপনাকে কথা দিয়েছিলাম না যে আপনাদের কোনো ক্ষতি দিব না, সারা জীবন ওকে সুখে শান্তিতে রাখবো। আমি ব্যবস্থা করছি। তার মানে তুমি খুন করো না, নিজের প্রেমিকার খুনের দায় মাথায় নিয়ে আসামি হয়েছো। কথা দিয়েছিলাম নিজের জীবনের বিনিময় হলেও সবসময় ভালো না। সারাটা জীবন তো সে কষ্টেই বড় হয়েছে। এখন যদি ফাঁসির আসামি হয় তাইলে তো তার জীবনটাই শেষ।